আল্লাহ তাআলা বললেন কুরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবায় ২১ থেকে ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো একটি ফাঁদ, একটি ঘাঁটি বিশেষ। আরবি নাসাব শব্দ থেকে মিরসাদ শব্দটি এসেছে, যার আবিধানিক অর্থ হলো ফাঁদ বা ঘাঁটি বিশেষ। আল্লাহ তাআলা বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো একটি ফাঁদ। শিকারী যেমনি তার শিকারকে ধরার জন্য পেতে থাকে, ফাঁদ পেতে থাকে, তেমনি জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নাম তার শিকারকে ধরার জন্য ওত পেতে আছে। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, জাহান্নাম যদি একটা ফাঁদ হয়, ওই জাহান্নামের শিকার কারা হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে তার জবাব দিলেন। আল্লাহ তাআলা বললেন লিত-তাগীনা মাআবান লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বললেন আল্লাহর জমিন থেকে আল্লাহর বিধানকে যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বিধান যারা মানবে না, আল্লাহর হুকুম আহকাম যারা মানবে না, আল্লাহ তাআলা বললেন লিত-তাগীনা মাআবা, তারাই হবে জাহান্নামের শিকার। আল্লাহর জমিন থেকে যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর আইন যারা মানবে না, আল্লাহর বিধান সালাত কায়েম করবে না, আল্লাহর বিধান সিয়াম পালন করবে না, আল্লাহর বিধান যাকাত পালন করবে না, হজ পালন করবে না, আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে আদেশ করলেন ওই বিধানগুলো যারা মানবে না, আল্লাহর হুকুম যারা আল্লাহর জমিনে মানবে না, আল্লাহ বললেন তারাই হবে জাহান্নামের শিকার। এখন আমাদের মনের মধ্যে আবার প্রশ্ন জাগতে পারে, জাহান্নামে যারা যাবে, জাহান্নামের শিকার যারা হবে, তারা কি জাহান্নামের মধ্যে আজীবন থাকবে নাকি সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা পরের আয়াতে এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা বললেন লিত-তাগীনা মাআবান লাবিসিনা